আসসালামু আলাইকুম। প্রত্যেকবার অ্যাডমিশনের সময় একটা রিপোর্ট প্রকাশ করা হয়, আমরা দেখতে পাই যে রিপোর্টে বলা হয় 90 থেকে 93 অর 95% স্টুডেন্ট কি করেছে, ইংলিশে ফেল করেছে। এটা সত্য কথা, এটা সত্য কথা। যারা তোমরা সেকেন্ড টাইমার রয়েছে তারা একটু চিন্তা ভাবনা করে দেখিও যে তোমার বেশিরভাগ ইউনিভার্সিটি অ্যাডমিশনে মার্ক কম আসছে ইংলিশে, যদি তোমার এখানে দুর্বলতা থেকে থাকে। আর যদি তুমি ইংলিশে এক্সপার্ট হও তাহলে তোমার চান্স পাওকে আটকাতে পারবে না, বাকিগুলো জাস্ট একটু ভালোভাবে পড়া। যেমন আমি যদি তোমাকে বলি, দেখো জিকে, জিকে পুরোটাই মেমোরাইজিং এর মতো, জাস্ট গল্পগুলো তোমার মাথায় মনে রাখতে হবে। গল্পগুলো জাস্ট মাথায় মনে রাখলে টপিকগুলো তুমি ইজিলি পারবা। এবার কিন্তু সাম্প্রতিক থেকে বেশিরভাগ কোশ্চেন করা হয়েছে 2টা 3টা, অনেক সময় 6টা 7টা, মানে সাম্প্রতিক ভালোভাবে কভার করলে আগের হিস্ট্রি পড়লে তুমি মোটামুটি জিকে এখানে কভার করতে পারতেছো। বাংলা তো তুমি সারা বছর পড়ে আসছো ভাই, মানে 2টা বছর ধরে তো পড়ে আসছো ইন্টারে, সেখান থেকে কোশ্চেন করা হচ্ছে। সো তুমি কিন্তু ইজিলি পারবা, জাস্ট তোমার যদি ইংরেজির বেসিকটা ভালো থাকে। এখন কথা হইলো যে ভাই ইংলিশে সবাই ফেল কেন করে? আমরা সকলেই জানি কেন ফেল করে, কারণ তাদের পড়াশোনার যে স্ট্র্যাটেজি এইটা ঠিক না, এইটা ঠিক না, এই জন্য তারা ফেল করে। তো এখন যেটা করতে হবে, আমি যতগুলো জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছি তুলনামূলকভাবে সব জায়গাতে আমার ইংলিশের বেশি মার্ক ছিল, এবং তোমরা কেন কম মার্ক পাও এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি, করে আমরা কিছু সমাধান বের করেছি। আগে আমরা প্রবলেমের দিকে তাকাই, চল। প্রবলেমের দিকে প্রথম যেটা, সেটা হইলো আমরা বেসিক এই বিষয়টা বুঝতে চাই না, এই বিষয়টা বুঝতে চাই না। আমরা কি করি, আমরা একটা এমসিকিউ নিয়ে এমসিকিউ সলভ করে ফেলি। ভাই এমসিকিউ এর আনসার দেখলে এটা মনেই হবে যে এটা সঠিক উত্তর হবে, বুঝতে পেরেছো? যখন আনসারটা থাকবে না তখন তুমি বুঝতে পারো। যেমন পরীক্ষার হলে হয়, পরীক্ষা যারা দেয় না বাইরে থেকে যারা কোশ্চেন, আরে কোশ্চেন তো অনেক ইজি হয়েছে, আদৌ কোশ্চেন ইজি হয়েছে? যে পরীক্ষা দিয়েছে সে জানে কোশ্চেন কতটা ইজি হয়েছে, বুঝতে পেরেছো? তো এই বেসিক পার্টটা তোমার কমপ্লিট করতে হবে ভাই। একটা মনে করো তুমি নাউনের টপিকস পড়তেছো, নাউনের যাবতীয় যত ইনফরমেশন রয়েছে একবার বেসিক থেকে সবকিছু ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে। অ্যাডমিশনে যে টাইপ কোশ্চেন আসতেছে এইগুলো তুমি ওখানে পারতেছো কি না, এই যাবতীয় যত সমস্যা এখান থেকে সলভ করতে হবে। বেসিক কমপ্লিট, তারপরে তোমার এমসিকিউ গুলো ব্যাখ্যা সহকারে পড়তে হবে। ধরো একটা এমসিকিউ এর উত্তর এটা হয়েছে, এটা তো উত্তর হয়েছে, বাকিগুলো কেন উত্তর হইলো না, এটাই কেন উত্তর হইলো, অন্য অপশনে কোথায় কি ভুল রয়েছে, কিভাবে কি হইলো, এই যে বিষয়গুলো এগুলো তুমি যখন ব্যাখ্যা সহকারে কোশ্চেনের পাশাপাশি লিখবা। আমার যে লেকচার শিট ছিল, আমি সেই কোশ্চেন থেকে যেগুলো দেওয়া হয়েছিল লেকচার শিট সবগুলোর পাশে লিখে ফেলছিলাম, ভাইয়া পড়াইছিল সে অনুযায়ী লিখছিলাম, যেটা এই কারণে হয় না, এটা এই কারণে হয়েছে, এটা থাকলে এটা হবে। এই যে এমসিকিউ গুলো তুমি যখন এক্সপ্লেনেশন সহকারে ব্যাখ্যা সহকারে সলভ করবা, তখন এই টাইপ যত এমসিকিউ আসবে তুমি সেগুলো সব পারবা। এই টাইপ যত এমসিকিউ আসবে এগুলো তুমি সব পারবা। ব্যাপারটা বুঝতে পেরেছো? এটা কিন্তু তোমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে যেটি ইম্পর্টেন্ট এটা হলো রিভিশন দেওয়া, এটা রিভিশন দেওয়া। তারপর আরেকটা হইলো টপিকস। ওকে, রিভিশন, রিভিশনের ব্যাপারটা কি যে ভাই আজকে পড়ছো 7 দিন ধরে, ওই পড়া তুমি রিভিশন দাও না ভাই, ওইটার 80% তুমি ভুলে গেছো, 80% ভুলে গেছো। তোমাকে কি করতে হবে, সবসময় রিভিশন দিতে হবে, রিভিশনের মধ্যে রাখতে হবে। তোমাকে কি করতে হবে, তুমি প্রথম দিনে যা পড়েছো 2 দিন পর অর্থাৎ তৃতীয় দিনে তুমি কি করবা, সবগুলো পড়া রিভিশন দিবা, সবগুলো এক নজর দেখে যাবা। তোমাকে আবার সব পড়তে হচ্ছে না, 3 দিনের পর আবার একটা না পড়তে হচ্ছে না, জাস্ট তুমি চোখ বুলে যাবা, দেখে যাবা, যাতে তোমার মাথা এগুলো আবারও তারা রিভাইজ করতে পারে, এখানে রিভার্স করতে পারে এগুলো। ওকে, তারপরে তোমার কাজটা কি হবে, তোমার কাজটা এই যে টপিকস, এটা তো আগের কথা আর কি, রিভিশনটা তো অবশ্যই দিবা। টপিক সিলেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটিতে কোন টাইপ কোশ্চেন করা হচ্ছে, কোন টাইপ কোশ্চেন করা হচ্ছে, বিগত 10 বছরের কোশ্চেন বসবা তুমি, এই 10 বছরের কোশ্চেন নিয়ে কোথা থেকে কোন কোন কোশ্চেন করেছে সবগুলো চার্ট করে ফেলবা, সবগুলো চার্ট করে ফেলবা, যে এখান থেকে কোশ্চেন করা হচ্ছে, বারবার রিপিট করা হচ্ছে, বারবার রিপিট করা হচ্ছে। তো ওই টপিকস গুলো তুমি কি পারো নাকি পারো না, ওই টপিকস গুলো তুমি কতটুকু পারো, কতটুকু পারলে তুমি কোশ্চেনগুলো সলভ করতে পারতেছো, সেইটুকু পড়া তোমাকে পড়তে হবে, সেইটুকু পড়া তোমাকে পড়তে হবে। বেসিক সহকারে কমপ্লিট করবা। এমসিকিউ সলভ করার ক্ষেত্রে এইটা কেন হইলো, এটা কেন হইলো না, এটার সাথে কোন রুলস এর মিল রয়েছে, কিভাবে হয়েছে, টপিক সিলেকশন, কোশ্চেন ব্যাংক সলভ করা, এই সবগুলো তুমি যদি ভালোভাবে করতে পারো তবেই তুমি ইংলিশে ভালো কিছু করতে পারবা। তাই ইংলিশ ছাড়া তুমি সব জায়গাতেই আটকে যাবা, সব জায়গাতেই আটকে যাবা। এটা হোক তোমার অ্যাডমিশন, হোক সেটা জব। ইংলিশ আর ম্যাথ মানে তুমি একেবারে এক্সপার্ট, যদিও অ্যাডমিশন অতটা ম্যাথের গুরুত্ব নাই, কিছু জায়গায় ম্যাথ রয়েছে যেখানে জাস্ট কয়েকটা আইটেমস জানলে তোমার হয়ে যায়। সো ইংলিশটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমরা তোমাদেরকে একটা হেল্প করতে পারি, সেটা হইলো আমাদের গিফট ক্লাস রয়েছে, আমাদের 10টা গিফট ক্লাস রয়েছে। তোমরা চাইলে আমাদের 10টা গিফট ক্লাস নিতে পারো। টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, আমি তোমাদের টেলিগ্রাম নাম্বারের কাছে নিয়ে যাই একটু। এই যে আমাদের
এটা টেলিগ্রাম নাম্বারে নক দেবা, হোয়াটসঅ্যাপে না, টেলিগ্রাম নাম্বারে নক দেবা, তাহলে অটোমেটিক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আমাদের ব্যাচ লঞ্চ করা হয়েছে সেকেন্ড টাইম। আমাদের সেকেন্ড টাইম ব্যাচ সংক্রান্ত তথ্য জানার, তোমার অ্যাডমিশন রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম, তারপরে 10টা ফ্রি বেসিক ক্লাস, তোমার যেটাই প্রয়োজন না কেন, ওই জাস্ট আমাদের 31 যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে নক দেবা। আর আমাদের এই ব্যাচে কিন্তু এবার 3টা প্রিমিয়াম বই তোমাদেরকে প্রোভাইড করা হবে, জোস করে বইগুলো মেক করা হচ্ছে। ইনশাল্লাহ অনেক অনেক বেশি তোমরা লাভবান হবে। তোমার যতগুলো ক্লাস প্রয়োজন, যতগুলো নেক্সট কোর্স আসবে, সবগুলোতে অ্যাক্সেস ফ্রি পেয়ে যাবা, মেন্টরিং সুযোগ সুবিধা রয়েছে, সব কিছু রয়েছে, সব রয়েছে এখানে। ওকে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদের টেলিগ্রাম নাম্বারে নক দেবা, আমরা সেটা সলভ করে দেবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। আর ইংলিশটা অবশ্যই ভালো করে পড়বা, না পড়লে কিন্তু অনেক সমস্যার মধ্যে তুমি পড়ে যাবা। যেভাবে বললাম সেভাবে একটু সলভ করে ট্রাই করো। বেসিক পড়বা, এমসিকিউ গুলো ব্যাখ্যা সহকারে পড়বা, এমসিকিউ ব্যাখ্যাগুলো সাইডে সুন্দর করে লিখে ফেলবা, টপিক সিলেকশন করবা, ওগুলো বারবার রিভিশন দিবা, ইংলিশটার পেছনে বেশি সময় দিবা, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।